ম্যাচে তখন ৯৫ মিনিটের খেলা চলছে, হয়তো আর ১৫ সেকেন্ড চলবে খেলা, এরপর শেষ বাঁশি বাজিয়ে দিবেন রেফারি। সে সময় বক্সের বাইরে বল পান লিওনেল মেসি। বাইরে থেকে বাঁক খাইয়ে নেওয়ার শট মনে হচ্ছিল গোল হয়েই যাবে, তবে আল আহলির গোলকিপার এল শেনাউই যেভাবে বল আটকে দিলেন, এটা সত্যিই ছিল অবিশ্বাস্য এক ব্যাপার। বল ঠেকিয়ে দিতে যে কষ্ট হয়েছে, কোনো মতে যে দলকে বাঁচিয়েছে তার বড় উদাহরণ হচ্ছে তার আঙ্গুলে সামান্য ছোঁয়া লেগে বল আঘাত করে গোলপোস্টে। তাতে মেসিকে গোল বঞ্চিত রাখতে সক্ষম হয় এই গোলকিপার। ক্লিন শিট রাখে তাদের দল। তবে শুধু আল আহলি ক্লিন শিট রাখেনি, রেখেছে মায়ামিও। তাতে খেলা শেষ হয় ০-০তে। আর নাটকীয়তায় ভরা ম্যাচে ছিল পেনাল্টি সেভও। শেষ মুহূর্তে যদি মেসির ওই গোল জালে জড়িয়ে যেত তবে নাটক বনে যেতেন মেসি। তবে তিনি আর স্কোরশিটে নাম তুলতে পারেননি। তবে লিও না পারলেও ঠিকই নায়ক বনে গেছেন তার স্বদেশী। নামটা হয়তো অনেকের কাছেই অপরিচিত, তিনি অস্কার উস্তারি। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার ছিলেন উস্তারি, যা ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শিরোপা। এরপর দুজনে একসঙ্গে জিতেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাও। যদিও সেই টুর্নামেন্টে বেঞ্চে ছিলেন উস্তারি। দুজনের বন্ধুত্ব ২০০৫ সাল হতেই এবার সেই পুরনো বন্ধু বাঁচিয়েছে মেসির বর্তমান ক্লাবকে। ৩২ দলের ক্লাব বিশ্বকাপের এটাই ছিল উদ্বোধনী আসর, যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে হয় মেসির মায়ামিকে। দর্শক নেই, টিকিট বিক্রি হচ্ছে না। বলার পর উপস্থিত হওয়া দর্শক ছিল প্রায় ৬১,০০০। তবে যতটা আশা ছিল ম্যাচ নিয়ে, সেই অনুযায়ী খেলা হয়নি, যেহেতু হয়েছে গোলশূন্য ড্র। ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিশরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল, তবে ট্রেজেগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামি গোলকিপার অস্কার উস্তারি। ৩৮ বছর বয়সী এই গোলকিপার শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি। শুধু এই খেলোয়াড়ের কল্যাণেই মূলত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ইন্টার মায়ামি। আর তার এমন অনবদ্য পারফরম্যান্স তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। এদিকে স্কোরশিটে নাম তুলতে না পারা লিওনেল মেসির জন্য দিনটা ছিল মিশ্র অনুভূতির। যেমন বল হারিয়েছেন, তেমন অসাধারণ পারফরম্যান্স করেছেন। কলম্বিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ড্রিবলের ফুলঝড়ি ছড়িয়ে দেওয়ার পর এই ম্যাচেও বজায় রাখেন সেই ধারা। শুধু তাই নয়, পুরো ম্যাচ জুড়েই ছিলেন দারুণ ছন্দে। যদিও বয়সের প্রভাব পড়ে তার খেলায়, অনেকবার বল হারিয়েছেন মেসি। সতীর্থদের জন্য তৈরি করেছেন সুযোগ। শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট হলেও ম্যাচ শেষে ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইন্টার মায়ামি কোচ মাস্টেরানো। DAZNকে তিনি বলেন, পারফরম্যান্স নিয়ে আমি খুশি। প্রথমার্ধে আমরা বলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি, তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি। উল্লেখ্য, আরও দুটি ম্যাচ বাকি আছে ইন্টার মায়ামির। ২০ তারিখ পোর্তোর সাথে ও ২৪ তারিখ পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে তারা।